হয়েছে। থ্যাংক ইউ। সেদিন বিয়েবাড়িতে গিয়ে আমি মনে আগে নাচতে শুরু করেছি। ব্রাইট আমাদের এত ওয়েট করেছে, না বসে থেকে শুরু করে দিয়েছি নাচতে। আর এদিকে একটু জ্যাম ছিল, তখন কয়েক সেকেন্ডের মধ্যে জ্যামের মধ্যে পড়ে গেছি। এদিকে কোণে আবার আমাকে দুটো কাজ দিয়ে দিয়েছে। 1 নম্বর কাজ হলো বরের টুপরের ওপরে যে হাঁসের মতো সাদা শলার থাকে না, ওটা নেই। তো বলছে কি দিদিভাই তুমি নিয়ে এসো তো। তারপর আমিও নিয়ে যাই, আর ওর শলার মুকুট একটা ও নিতে ভুলে গেছে, তারপর ওই শলার মুকুটটাও নিয়ে যাই ওর জন্য। আর এদিকে আবার পাম্পে তেল ভরালাম গাড়িতে, আর সাথে আছে চন্দনা, আর যাচ্ছে সামনে থেকে একটা ফুচকার গাড়ি। সময়টা ছিল দুপুরের বেলা। আর এদিকে ভাবছি ফুচকা খাবো কি না, ভাবতে ভাবতে চলে আসছি কনের বাড়িতে। একটু পরে আমাদের চা দিয়ে যায়। আর এই যে আমাকে হেলমেট পরতে ভালো লাগে না, সিঁদুরটা না ছড়িয়ে যায়, কিন্তু পরি নিজের সেফটির জন্য, আপনারাও পরবেন। আর এদিকে দেখো কোণে এটা নিজের হাতে সুন্দর করে ডিজাইন করেছে, আর এদিকে কাঁসাই ভাজছে। আমাদেরকে ব্রাইট সময় দিয়েছিল আর এটার সময় ঢুকে যেতে বলেছিল, তো আমরাও সময় মতো চলে গেছি। তারপর এদিকে দেখি কিছুই হয়নি। কারণটা হচ্ছে তাদের বংশের একজন মারা যায়, 2 দিন আগে শুদ্ধ হয়। সাধারণত আমরা বিয়েবাড়িতে 1 দিন আগে হচ্ছে সত্যনারায়ণ পুজো করি, তারপর সন্ধ্যার দিকে। এক কথায় অধিবাসের দিন যে কাজগুলো আমরা করি সেগুলো বিয়ের দিন হয়েছে, ওই সকাল থেকে শুরু হয়েছে, ওই জন্য তাদের অনেকটা লেট হয়েছে। বিয়েবাড়ি বলে কথা, সব নিয়ম তো পালন করতেই হবে বলো। এদিকে আবার হলুদের আগে কোণে আমাদেরকে আরেকটা কাজ দিয়ে যায়, বলছে কি দিদি তোমরা একটু কলকা করে দেবে। দিদিটাকে বলছি দিদি তুমি কিন্তু আমাকে দিদি বলো না, বোন বলো। হ্যাঁ, তারপর বোন বলছে। অন্য এক সম্পর্কে, যদিও সে আমার বৌদি হবে, কারণ আমার বান্ধবীর হচ্ছে বৌদি। তারপর এদিকে পান পাতাগুলোতে কলকা করতে বসে পড়ি। পান পাতাগুলো এদিকে কলকা করা হয়ে গেছে, আর এই যে গোলাপগুলো আছে সেগুলো এখন কাটবো। তারপর একটু পরে দেখি যে 5টা বাজে, এখন গায়ে হলুদ দিচ্ছে। শীতের দিন তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর বসতে বসতে ওই 5:30, তারপর আমরা ওই 7:30টার দিকে মেকআপ কমপ্লিট হয়ে যায়। বেরোতে বেরোতে 8টা বেজে গেছে। ব্রাইডের নাম ছিল পিঙ্কি, আর জায়গাটা ছিল কালিয়াগঞ্জের পাশে রায়পাড়া বলে। আর ব্রাইড কিন্তু জানে মেকআপের কাজ, একটু হলেও জানা আছে সবটাই। কীরকম সে মেকআপ নেবে সেটা বলেছে, তারপর পুরোটা আমার উপরে ছেড়ে দিয়েছে। তার গয়নাগুলো বেশ সুন্দরই ছিল। এই যে লাস্ট ফিনিশিং। তোমরা জানাইও কেমন হয়েছে মেকআপটা। বলো কেমন সাজিয়েছি। খুব 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 আমার মনের মতো। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।